হায়! তো কি হাল সবার? ভুলে গেছেন? না জানি ভুলে অনেকেই গেছে বাট কিছুজন হলো মনে আছে। কারণ ভিডিও কম করি, দোষটা আমারই। যাই হোক, আলু ক্ষেত দেখতে এসেছিলাম। তো ভাবলাম একটু ফেসবুকে যাই। ফেসবুকে গিয়ে দেখি মাঠ গরম হয়ে গেছে। ভাবলাম কি ভাই? মানে এত কিসের উষ্ণতা? তারপর গেলাম ইনস্টাতে, সেখানেও দেখি গরম। যেখানেই যাচ্ছি সেখানেই গরম। সেটা কিসের তাণ্ডব জানেন? কিসের এত তাপ? সেটা হলো খাদানের। ভাই খাদানের সেকেন্ড লুক এসছে। আর সেখানে কে? সেখানে ওয়ান অ্যান্ড অনলি বাংলার সবথেকে বড় এই মুহূর্তে ভার্সেটাইল অ্যাক্টর যিশু সেনগুপ্তা। ভাই লিটারেলি এটা দেখে জাস্ট ছিটকে গেছি, কি করছি আমি বুঝতে পারছি না। তাই ভাবছি জমিতে আর কাজ করবো না ভাই। এটা দেখে আমি একদম ফিদা হয়ে গেছি, মানে জাস্ট আলাদাই। যিশু সেনগুপ্তা খাদানে, ওরে বাপরে বাপ, মানে যিশু আর দেব, উফ, মানে ভাবতে ভাবতে আমি জাস্ট অন্য লেভেলেই পৌঁছে গেছি। দেখুন লুকটা যেটা আসছে সেটা যে বলবো আউটস্ট্যান্ডিং হেন তেন কিছু না, এটা তো সেই ধরনের ভাবে ভালোভাবে লুকটা করা হয়নি, এটা জাস্ট একটা মোশন পোস্টার, ক্যারেক্টারটাকে ইন্ট্রোডিউস করানো। তো সেই ধরনের একটা কিছু, দেবেরটা যেরকম এসেছিলো ব্যাক সাইড থেকে, এটাও সেই রকমই ব্যাক সাইড থেকে। এখন দেখুন, ব্যাপার হচ্ছে আমরা একটা নিউজ পত্রিকা এর আগে শুনেছিলাম এখানে যিশু থাকতে পারে, মানে যিশু সেনগুপ্তা থাকতে পারে এবং বনি সেনগুপ্তাও থাকতে পারে। জানি না এর পরবর্তী লুক বনি সেনগুপ্তার আসে কি না। আর যেটা মেন বিষয় সেটা হলো যিশু সেনগুপ্তা এই সিনেমার ভিলেন, সেটা সেই পত্রিকা বলেছিল। কিন্তু আজকের লুকটা দেখে বা যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে, আমার কিন্তু কোথাও ভিলেন মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে দুজন, যেরকম আমরা আর সিনেমা দেখেছিলাম এনটিআর এবং রামচরণ, তাদের মধ্যে যেই একটা ইকুয়াল সম্পর্ক, তারপর তারা যেভাবে যেটা করে, এই ধরনের কিছু একটা হতে পারে। এই ধরনের হলে জাস্ট ব্লাস্ট হবে, ব্লাস্ট। আর যদি ভিলেনও হয় তারপরও ব্লাস্ট, মানে যিশুর উপরে এই মুহূর্তে ভিলেন জাস্ট ভাবা যায় এটা, বলুন তো? সারা ভারতবর্ষ কাঁপাচ্ছে। মানে এই দিনটার অপেক্ষায় ছিলাম সত্যি। মানে অনেক দিন ধরে চেয়েছিলাম জিৎ ভার্সেস যিশু, মানে জিৎ আর যিশুকে এক পর্দায়, মানে ভিলেন হিরো বা দুজন বন্ধু হয়ে বদলা নেওয়া বা এই ধরনের একটা কনসেপ্টে আশা করেছিলাম। যাই হোক, সেটা জিৎ না করলেও দেব কিন্তু মনের আশাটা পূরণ করে দিয়েছে। জাস্ট দেবকে এর জন্য একটা চুমা দিতেই হয় ভাই, কিচ্ছু করার নেই। দেব লাভ ইউ, মানে কি করেছে এটা, মানে এক পর্দায় এক টিকিট কেটে আমরা দেব আর যিশুকে দেখতে পাবো ভাই, এর থেকে বড় ব্যাপার আর কি রয়েছে? হ্যাঁ, এখন অনেকেই বলতে পারেন দেব আর যিশু তো এর আগে কাজ করেছে। হ্যাঁ, প্রেমের কাহিনীতে করেছে, সেখানে একটু মানে কেমিও ছিল যিশুর। হ্যাঁ, যিশুর কেমিও ছিল। তারপর আরও একটা সিনেমা করেছিল আরশিনগর। আরশিনগর সিনেমাতে যিশু ভিলেন, ভিলেনই ছিল আর কি, ওরকমই। বাট তখনের যুগটা আলাদা ছিল, এখনের যুগটা আলাদা। এখন যিশুর যুগ চলছে ভাই, যিশুর যুগ চলছে। তাই যিশু আর দেব, উফ, জাস্ট অন্য লেভেলেই পৌঁছে গেছে ব্যাপারটা। আমি তো বলবো এই সিনেমা যদি ব্লকবাস্টার না হয় তাহলে কমার্শিয়াল সিনেমা বাংলাতে আর ব্লকবাস্টার হবে না। তবে যে যেটাই বলো না কেন ভাই, আমি এটা বলবো যে বাঙালিরা এতটা হিপোক্রিট হবে না যে দেব আর যিশু একসঙ্গে কোলাবরেট করছে, সুরিন্দার ফিল্মস দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার কোলাবরেট করছে, নতুন ডিরেক্টর, তো সব কিছু মিলিয়ে তো এটা ব্যাপারটাই আলাদা। আর দেব এতদিন পর কামব্যাক করছে অ্যাকশান সিনেমায়, তো বাঙালি কিন্তু দেখবে। আর এই সিনেমাটা হিট করলে শুধুমাত্র দেবের হিট সিনেমা এটা ভুল ভাবনা, পুরো ইন্ডাস্ট্রির হিট সিনেমা। তার কারণ হলো এই মুহূর্তে এই ধরনের সিনেমা বেশি বেশি করে হিট হওয়া প্রয়োজন। আজকে যদি খাদান হিট করে, মির্জা হিট করে, বুমেরাং হিট করে, পাড়িয়া হিট করে, ভাই ব্যাপারটা কোথায় গিয়ে পৌঁছে যাবে জানেন? বাংলা সিনেমা আরও 10 বছর এগিয়ে যাবে, যেটা এতদিন ধরে পিছোচ্ছিল। তো আমি চাই খাদান যেভাবে তার ভাই লিস্ট করছে একের পর এক, আমি তো পুরো ফিদা হয়ে যাচ্ছি ভাই। মানে জাস্ট ভাবতে পারছি যে এবার যিশুর বিপরীতে যদি কোনো একটা হিরোইনকে রিভিল করা হয় ব্যাপারটা কেমন হবে, জমে যাবে। আর এখানে মিউজিক ডিরেক্টর একটু যদি ভালো, মানে কমার্শিয়াল যারা মিউজিক ডিজাইন করে, লাইক জিৎ গাঙ্গুলি, সেবি, এই ধরনের মিউজিক ডিরেক্টর হলে ভালো হতো। আদারওয়াইজ কি হয়, গানগুলো সেই ধরনের হিট করাতে পারে না। তো দেখা যাক আপনাদের কি মতামত এই সব নিয়ে কমেন্টে জানান। আর পোস্টারটা তো একদম চুমু।
টাটা।